মাত্র 19 বছর বয়সে কলেজ ড্রপ আউট। তার প্রথম কোম্পানি সম্পূর্ণ ফ্লপ। যিনি আজকে লাখো মানুষকে টাকার জায়গা করে দিচ্ছেন, একটি সময় ছিল তার নিজেরও টাকার কোনো জায়গা ছিল না। আজ তিনি বিশ্বের অন্যতম বৃহৎ হোটেল ওয়ো কোম্পানির মালিক এবং ভারতের ইয়ংগেস্ট সেলফ মেড বিলিয়নিয়ার। হ্যাঁ, আমি বলতেছি রিতেশ আগরওয়ালের কথা। চলুন জেনে আসি জিরো থেকে বিলিয়নিয়ার হওয়ার এই ইন্টারেস্টিং গল্পটি। ভারতের উড়িষ্যার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে রিতেশের পড়াশোনায় একদমই মন বসত না। বিশ্বাস করবেন, মাত্র 13 বছর বয়সে সে সিম কার্ড বিক্রি করা শুরু করে। পরিবারের চাপে রাজস্থানের কোটায় ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও ক্লাস ফাঁকি দিয়ে দিল্লিতে বিভিন্ন ইভেন্টে চলে যেতেন। একটি সময় সে বুঝতে পারলো পড়াশোনা তার জন্য না, তাই সে কলেজ ছেড়ে দিয়ে নেমে পড়লেন বিজনেস দুনিয়ায়। 2012 সালে শুরু করলেন নোরেবল স্টেজ, যা খুব দ্রুত ফ্লপ হয়। তিনি বুঝতে পারলেন ভারতের সস্তা হোটেল খুঁজে পাওয়া আসল সমস্যা নয়, বরং সেই সস্তা হোটেলে পরিষ্কার বাথরুম, এসি এবং ফ্রি ওয়াইফাই না থাকা। ঠিক এই সময় আসে একটি মিরাকেল যা তার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। তিনি প্রথম এশিয়ান হিসেবে জিতে নেন বিখ্যাত টিএল ফেলোশিপ, যেখানে 20 বছরের কম বয়সী কলেজ ড্রপ আউটদের বিজনেস করার জন্য দেওয়া হয় $1 লক্ষ। এরপর 2013 সালে জন্ম নেয় ওয়ো কোম্পানি। তারা নিজস্ব কোনো হোটেল বানালো না, বরং লোকাল হোটেলগুলোর সাথে পার্টনারশিপ করে সেগুলোকে ইমপ্রুভ করে। পরিষ্কার বিছানা, ফ্রি ওয়াইফাই এবং ভালো সার্ভিস। এই মাস্টার স্ট্রোক আইডিয়া এর কারণে ওয়ো কোম্পানি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। একটি হোটেল থেকে শুরু করে ওয়ো কোম্পানি আজ বিশ্বের 80টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। 2020 সালে কোভিডের সময় ওয়ো কোম্পানি বিশাল ক্ষতির মুখে পড়ে। অনেকে মনে করেছিল ওয়ো কোম্পানি সেখানেই শেষ, কিন্তু রিতেশ হার মানেনি। তিনি বিজনেস মডেলকে পরিবর্তন করে কোম্পানিকে আবার লাভের মধ্যে ফিরান। আজ তিনি একজন সফল বিলিয়নিয়ার এবং শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার জনপ্রিয় জজ। এই গল্প থেকে আমরা একটি বিষয় শিখতে পারি, বড় কিছু করতে হলে বড় ডিগ্রির প্রয়োজন নেই, প্রয়োজন শুধু বাস্তব সমস্যার সমাধানের সাহস।